বাজারে টাটকা পালং শাক থাকতে থাকতে অবশ্যই একবার চিকেনের এই রেসিপিটা ট্রাই করবেন। একদম অন্যরকম স্বাদ আর খুব অল্প সময়ে বানানো যায়। নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পালং চিকেনের রেসিপি। তো চলুন শুরু করি। তার জন্য আমি এখানে 1 কিলো 250 মতো চিকেন নিয়েছি, আর চিকেনের টুকরোগুলো একটু বড় সাইজ করেই কেটেছি। দেখেই বুঝতে পারছেন সাইজটা কিন্তু একটু বড় আছে। এবার আমি খুব ভালো করে এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে আমি প্রথমেই একটা পাতিলেবুকে হাফ করে নিয়ে চিপে পুরো রসটা দিয়ে দেব। আমি এখানে গোটা পাতিলেবুটাই কিন্তু ব্যবহার করব। এইভাবে পুরো লেবুর রসটা আমি এর মধ্যে চিপে চিপে দিয়ে দেব। আর তারপর যে লেবুর ওই বীজগুলো পড়ছে ভেতরে, সেটাকে একটু তুলে নেব, কারণ বীজগুলো থাকলে পরে রান্নার মধ্যে মুখে পড়বে, খেতে ভালো লাগবে না। এবার ওই বীজগুলোকে তুলে নিয়ে লেবুর রসটা পুরোপুরি আমার দেওয়া হয়ে গেছে। এর মধ্যে পুরো 2 টুকরোই লেবুর রসই আমি ব্যবহার করলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, আর সঙ্গে দেব এখানে আমি 1 চা চামচ লবণ। এখন আমি বেশি লবণ ব্যবহার করব না। আর সঙ্গে দেব 2 চা চামচ আদা রসুন একসাথে বাটা। এই দিয়ে আমি মাংসটাকে ভালো করে মেখে নেব। এই ম্যারিনেট করাটা একটু চাইলে আপনারা আধ ঘন্টাও রাখতে পারেন, আবার হাতে কম সময় থাকলে 20 মিনিট 15 মিনিট মতো রাখতে পারেন। খুব ভালো করে মেখে আমি এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেব। আধ ঘন্টাই রেখেছিলাম। এর মধ্যে আমি বেশ কিছুটা টাটকা পালং শাক নিয়েছি। পালং শাকটা সিজনটা চলে গেলে কিন্তু এইরকম সুন্দর পালং শাক তো আর পাওয়া যাবে না। আমি দেখুন একটু ডাঁটি ডাঁটি সমেত পালং শাকগুলোকে বেছে পরিষ্কার করে নিয়েছি। এবার এই পালং শাকগুলোকে আমি এখানে কিন্তু বেশ অনেকটাই পালং শাক আছে, প্রায় 300 গ্রাম মতো। এবার আমি পালং শাকগুলোকে কড়াইয়ে অল্প জল গরম করে তার মধ্যে পালং শাকটা পুরোটা দিয়ে দেব। দিয়ে একটু ফুটে উঠবে, তখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। পালং শাক নরম হতে যেহেতু খুব সময় লাগে না, তাই খুব বেশি সময় দেওয়ার দরকার নেই। আমি পালং শাকটা একটু দেখুন জল যেই গরম হয়ে ফুটে উঠেছে, সঙ্গে সঙ্গে কিন্তু পালং শাকটা নরম হয়েছে। আমিও গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার জল থেকে ঠিক এইভাবে জল ঝরিয়ে পালং শাকটা তুলে আমি একটা বড় ছাঁকনার মধ্যে পালং শাকটাকে নামিয়ে নেব। তারপর এই পালং শাকটা ঠান্ডা জল দিয়ে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। তাতে কি হবে, পালং শাকের এই সবুজ রঙটা কিন্তু বজায় থাকবে। আর এই ধোয়াটা কিন্তু খুব জরুরি, অবশ্যই ধুয়ে নেবেন ঠান্ডা জল দিয়ে। এরপর জলটা চিপে আমি মিক্সির জারের মধ্যে পালং শাকটা দিয়ে দেবো বেশ কিছুটা ধনেপাতা, আর দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণে, মানে ঝাল আপনারা যেমন পছন্দ করেন সেই ওরকম অনুযায়ী কাঁচা লঙ্কা। আমি একটু ঝাল বেশি পছন্দ করি বলে একটু বেশি কাঁচা লঙ্কা দিলাম, আপনারা কম বেশি করে নেবেন। এবার ওটা পেস্ট রেডি হয়ে গেছে। এরপর আমি কড়াইয়ে প্রথমে একটু বেশি করে সাদা তেল দিয়ে নেব। তার মধ্যে দিয়ে দেব 4টে মুখ ফাটানো এলাচ, ছোটো এলাচ, 2টো দারচিনি, আর দিয়ে দেব 5-6টা লবঙ্গ। সঙ্গে দিয়ে দেবো 1 চা চামচ গোটা জিরে ফোড়ন। এবার ওটা ভালো করে ভাজা হলে আমি এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। বেশ অনেকটা পরিমাণ আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়েছি। আর পেঁয়াজটা যতটা পারবেন একটু মিহি করে কুচি করে নেবেন। এবার পেঁয়াজটা খুব ভালো করে আমি ওই তেলের মধ্যে ভেজে নেব। হালকা একটু যখন ভাজা হয়ে যাবে, এরকম ঠিক যখন হালকা একটু ভাজা হয়েছে, একটু হালকা রং ধরেছে, তখন আমি এর মধ্যে এবার দিয়ে দেব আরও 2 চামচ, মানে 2 চা চামচ আদা রসুন বাটা। এটা তখন থেকেই আমার রাখা ছিল, আমি 2 চামচ ব্যবহার করেছিলাম, আর এখানে বাকি 2 চামচ ব্যবহার করলাম। এবার পেঁয়াজের সঙ্গে আমি এই আদা রসুন বাটাটাকেও কিন্তু আবারও খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। বেশ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে, তখন আমি এইটাকে আবারও খুব ভালো করে দেখুন পেঁয়াজের সঙ্গে যদি এটা এরকম কিছুক্ষণ পরেই দিয়ে দিই, তাহলে কিন্তু পেঁয়াজ ভাজা হওয়ার সঙ্গে সঙ্গে আদা রসুনটাও ভালোভাবে ভাজা হয়ে যাবে। এবার যখন এইরকম ভাজা হয়েছে, তখন এই যে আমার ম্যারিনেট করা চিকেনটা, আমি কিন্তু চিকেন গোটাটা ধরে ঢেলে দেব না, মানে চিকেনের মধ্যে যে জলটা বেরিয়েছে, যেহেতু লবণ দিয়েছি তাই জলটা সমেত ঢেলে দেব না, শুধু চিকেনের টুকরোগুলোকে তুলে আমি তেলের মধ্যে দিয়ে দেব। ঠিক এইভাবেই কিন্তু হাতে করে তুলে তুলে দেবেন। তাতে কী হবে, নিচের জলটা এই চিকেনের মধ্যে, মানে কড়াইয়ের মধ্যে যাবে না, কারণ আমাকে এখন চিকেনটাকে একটু ভাজতে হবে। আমি যদি প্রথমেই জলটা সমেত ঢেলে দিই, তাহলে কিন্তু চিকেনটা ভালো করে ভাজা হবে না। তাই চেষ্টা করবেন নিচের জলটা যেন না যায়, শুধু চিকেনটাকে তুলে বেশ একটু হালকা করে ভেজে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাইয়ে রাখতে হবে, আর যদি তা না রাখেন তাহলে চিকেনটা ভালো করে ভাজা হবে না।
এই যে ঠিক এই রকম লালচে করে চিকেনটা ভাজা হবে। আর যদি গ্যাসের ফ্লেমটা কম দেন বা ঢাকা দিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু চিকেন থেকে অনেকটা জল বেরিয়ে যাবে আর চিকেনটা ভালো করে ভাজা হবে না। দেখুন কত সুন্দর লাল লাল হচ্ছে। ঠিক এইভাবেই কিন্তু চিকেনটাকে আমাদের ভাজতে হবে। বেশ কিছুক্ষণ এইরকম ভাজা ভাজা করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এবার পুরো স্বাদের লবণটাই আমি এর মধ্যে ব্যবহার করব, যতটা আমার রান্নায় প্রয়োজন। আর দিয়ে দেবো সামান্য একটু চিনি, ওই 1 চা চামচ মতো, স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখতে। 1 চা চামচ জিরে গুঁড়ো দেব, আর দিয়ে দেব 1 চা চামচ ধনে গুঁড়ো, আর তারপর দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ। খুব সামান্য, মানে হলুদের ব্যবহারটা খুব সামান্য করলেই হবে। হলুদ যেহেতু মানে খুব এখানে কম প্রয়োজন, তাই রঙটা ঠিক রাখার জন্য হলুদের ব্যবহারটা কমই করবেন। এবার এই 3টে উপকরণ দেওয়ার পর আমি এখানে কিন্তু আবারও খুব ভালো করে চিকেনটাকে ভাজা ভাজা করে নেব। বেশ যখন সুন্দর একটা রং হবে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর, আর একদম নিচ থেকে দেখবেন তেলটা সেপারেট হয়ে গেছে, দেখেই বুঝতে পারবেন যে চিকেনটা একদম ভাজা কমপ্লিট। তখন আমাদেরকে এর মধ্যে অন্য কিছু ব্যবহার করব। এই দেখুন তেলটা কিন্তু একদম সেপারেট হয়ে গেছে, আর দেখে বোঝা যাচ্ছে চিকেনটাও কিন্তু ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি যে ওখানে পালং শাকটা পেস্ট করে রেখেছি সেইটা আমি এর মধ্যে ঢেলে দেব। রান্নাটা কিন্তু খুব সহজ, মানে এত সহজে হয়ে যায় যেটা আপনি কিন্তু যে কেউ বানাতে পারবে। এরপর পালং শাকের পেস্টটা দিয়ে মিক্সির জারের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে জারটা ধুয়ে আমি এর মধ্যে ঢেলে দেব। মিক্সির জারে ধোয়া জলটাই কিন্তু আমি এর মধ্যে ব্যবহার করব, এছাড়া কোনো এক্সট্রা জল ব্যবহার করব না। আপনি যদি গ্রেভিটা বেশি পছন্দ করেন তো জারের মধ্যে একবারে একটু বেশি জল দিয়ে দেবেন, সেই মতো কিন্তু গ্রেভিটা হবে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে একটু ফুটতে দেব। নতুন পুরনো সকল বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে যে সকল বন্ধুরা নিয়মিত আমার ভিডিও দেখছেন, আমার পাশে আছেন, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আজকেই আমার ভিডিও প্রথম দেখছেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সব আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই পেজটি ফলো করে দেবেন এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। এবার আমি নামানোর আগে এরকম বেশ একটু বড় করে 1 চামচ বাটার এর মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেস্টে রেখে তারপর কিন্তু আমার চিকেন একদম রেডি সার্ভ করার জন্য। আপনারা দেখলেন কত সহজে এই রান্নাটা করা যায়, আর কত মানে কম সময়ে এত সুন্দর একটা রান্না। আপনারা নিজেরা তো তৈরি করে খান, এমনকি বাড়িতে কোনো গেস্ট এলেও এইরকম একটা রান্না এই শীতের সময় সার্ভ করলে গেস্ট কিন্তু আপনার রান্নায় প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। এটা কিন্তু রুটি পরোটা সব কিছুর সঙ্গে ভালো লাগে। রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।